আমি মীরা দেবনাথ, সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা। আজকে চতুর্থ শ্রেণীতে আমরা বাংলা ব্যাকরণের ধ্বনি বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমাদের পাঠদানের বিষয়বস্তু হচ্ছে ধ্বনি। আজকে আমাদের পাঠদানের বিষয়বস্তু কি? ধ্বনি। ধ্বনিতে আমরা আজকে শিখন ফলে শিখব বাকযন্ত্র কি, ধ্বনি কি, শব্দের ক্ষুদ্রতম একক কি, আর ধ্বনির প্রকারভেদ। তো আমরা ধ্বনি শিখতে হলে আজকে আমাদের শিখতে হবে বাকযন্ত্র। বাকযন্ত্রের মাধ্যমে যেহেতু ধ্বনির সৃষ্টি হয়, ধ্বনির উৎপত্তি, তো বাকযন্ত্রটা কি সেটা আজকে আমাদের জানতে হবে। তো বাকযন্ত্রটা হচ্ছে এমন একটি যন্ত্র যেখান থেকে আমাদের আওয়াজ নিঃসৃত হয়। আমার হাতে আপনারা কি একটি ছবি দেখতে পাচ্ছেন? এটা কিসের ছবি? বাকযন্ত্রের ছবি, তাই না? বাকযন্ত্রের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মিলে বাকযন্ত্র একটি অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাকযন্ত্র, এখানে বাকযন্ত্রের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি কি অঙ্গ প্রত্যঙ্গ একচ্ছত্র হয়ে আছে। এখানে আছে শক্ত তালু, কোমল তালু, জিহ্বা মূল, গলবিল, স্বরযন্ত্র। এখানে আছে নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, ঠোঁট, জিভ, দাঁত আর মুখ গহ্বর ও চোয়াল। তার মানে ধ্বনি ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। এই শব্দটার উৎপত্তি স্থল হচ্ছে বাকযন্ত্র। বাক শব্দের অর্থ হচ্ছে কথা, আর যন্ত্র শব্দের অর্থ তো আমরা সবাই জানি। তো বাকযন্ত্র শব্দের অর্থ হচ্ছে কথা বলার যে যন্ত্র, তাই তো? সবাই একটু একসাথে রেসপন্স করেন। বাকযন্ত্র শব্দের অর্থ কি? কথা বলার যে যন্ত্র। বাক শব্দের অর্থ কি? কথা। আর যন্ত্র শব্দের অর্থ আমরা সবাই জানি। তাহলে বাকযন্ত্র শব্দের অর্থ কি? কথা বলার যে যন্ত্র। তাহলে বাকযন্ত্র কি আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, তাই তো? বাক শব্দের অর্থ হচ্ছে কথা, আর যন্ত্র শব্দের অর্থ আমরা সবাই জানি। যে যন্ত্রের মাধ্যমে কথা বলা হয় সেটা হচ্ছে বাকযন্ত্র। তো বাকযন্ত্র যে উপাদানটি আছে এটা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে আছে কি? ফুসফুস। ফুসফুস থেকে কি বাতাস নিঃসৃত হয়, তাই না? কণ্ঠনালী ভেদ করে মুখবিবরে আসে। সেখান থেকে মুখবিবর থেকে আমাদের প্রত্যেকটা কথা কি আওয়াজ বাইরে নিঃসৃত হয়, যা এক একটা ধ্বনি সৃষ্টি করে, তাই তো? তাহলে ইতিমধ্যে আমরা বাকযন্ত্র কি এটা জেনে ফেলেছি বা শিখে ফেলেছি। এবার চলে আসবো বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি কিভাবে সৃষ্টি হয়। আর একটা বিষয় আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ধ্বনি সৃষ্টি করতে হলে শুধুমাত্র কিন্তু মুখ দিয়ে আমরা কথা বলি বিষয়টা এমন নয়। আমরা কিন্তু মুখ বন্ধ করেও ধ্বনি বা আওয়াজ সৃষ্টি করতে পারি, তাই তো? তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা আওয়াজ সৃষ্টি করতে পারি। আমরা যখন আপনাদের কাছে প্রশ্ন করতে পারি যে লাবণ্য, আপনি কি আজকে ভাত খেয়েছিলেন? আপনি বলবেন যে না, সেটা আমি এভাবে বলতে পারি, আপনি কি স্কুলে গিয়েছিলেন? তার মানে কি আমি কথা না বলেও ধ্বনি বা আওয়াজ সৃষ্টি করতে পারছি। এটাই হচ্ছে বাকযন্ত্র, এটাই হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ। বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত অর্থপূর্ণ যে আওয়াজ তাকেই বলা হয় ধ্বনি। তার মানে ফুসফুসতাড়িত বাতাস কণ্ঠনালী হয়ে মুখবিবর ভেদ করে যে আওয়াজ নিঃসৃত হয় সেটাই ব্যাকরণের ভাষায় ধ্বনি। তো আমরা ধ্বনি কি এটাও শিখেছি। ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক। প্রত্যেকটা শব্দ ধ্বনির মাধ্যমে তৈরি হয়। আমরা ধ্বনি কি মুখ থেকে আওয়াজ বের করি, প্রত্যেকটা ধ্বনি থেকে শব্দ তৈরি হয়, আর শব্দ থেকে তৈরি হয় বাক্য, তাই তো? তাহলে আমরা এখানে দেখেন উদাহরণ একটা দিয়েছি যে মা। এখানে মা আছে, মা শব্দটাকে ভাঙলে আমরা কয়টা বর্ণ পাই? ম পাই, যোগ আ থেকে আকারের সৃষ্টি হয়েছে, তাই ম যোগ আকার মা। যেমন এখানে ম ও আ, এখানে দুটোই পরপর এক একটি ধ্বনির একক। এই ক্ষুদ্রতম একক থেকে ধ্বনি সৃষ্টি হয়েছে। তারপরে আরো একটা উদাহরণ আমরা বলতে পারি, যেটা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে পুকুর। পয় রস্যু র, পুকুর। তো আমরা এখানে প লিখলাম, রস্যুকার থেকে রস্যু শব্দের উৎপত্তি। প রস্যু যোগ র, প্রত্যেকটা প রস্যু ক
শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তাহলে আমরা শিখনফল থেকে আরো একটা স্টেপ আমরা পার করে ফেলেছি, যে বাকযন্ত্র কি এটা আমরা শিখেছি, ধ্বনি কি শিখেছি, শব্দের ক্ষুদ্রতম একক যে ধ্বনি এটাও শিখেছি। তাহলে আমরা আপনাদের একটু প্রশ্ন করব, দেখি আমরা কিভাবে শিখেছি। লাবণ্য, স্ট্যান্ড আপ, বলেন ধ্বনি কি? মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকে বলা হয় ধ্বনি। ভেরি গুড, সিট ডাউন। সাইমন, স্ট্যান্ড আপ, বলেন ধ্বনির প্রকারভেদ, ধ্বনি কত প্রকার ও কি কি? ধ্বনি দুই প্রকার, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। ভেরি গুড, সিট ডাউন। তাহলে আমরা আজকের শিখনফল থেকে আমরা সবকিছু মোটামুটি ধ্বনি সম্পর্কে অল্প কিছু যে আলোচনা ছিল সেটা শেষ করে ফেলেছি। ধ্বনির প্রকারভেদ, আমাদের ধ্বনিগুলো বাংলা ভাষায় ধ্বনি যে উচ্চারিত হয় প্রত্যেকটা ধ্বনির প্রকারভেদ আছে। তো বাংলা ভাষায় ধ্বনিগুলো হচ্ছে দুই প্রকার, যথা এক হচ্ছে স্বরধ্বনি আর দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বর বর্ণের লিখিত রূপগুলোকে বলা হয় স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলা হয়? স্বর বর্ণের যে লিখিত রূপগুলো সেটাকে বলা হয় স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন যে বর্ণগুলো আছে ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ধ্বনির প্রকারভেদ। তাহলে আমরা সবাই একসাথে একটু বলবো, বলেন যে ধ্বনির প্রকারভেদ। ধ্বনি কাকে